ইরানের পাশে মুসলিম বিশ্বের কেউ তো দাঁড়াবে না, এটা তো জানা কথা, নতুন কিছু না আর কি, এটা জানা কথা, নতুন কিছু না। এখন ইরানের পাশে না দাঁড়ানোর অনেকগুলো কারণ আছে, এর অনেকগুলো মানে ঐতিহাসিক কারণ। ইরান গত 20-30 বছরে যেই সমস্ত কাজ করেছে ওই সমস্ত দেশের সাথে, সেগুলোর কারণ। আমেরিকা ওই সমস্ত দেশের সাথে যে সম্পর্ক আছে সেগুলো এর কারণ। ওই সমস্ত দেশ মুসলিম ভ্রাতৃত্বের প্রতি যে একেবারে আন্তরিক, যথেষ্ট পরিমাণে আন্তরিক না, সেই কারণ। রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, অনেকগুলো কারণ। যেমন ধরুন সৌদি আরবের সাথে ইরানের সমস্যাটা কোন জায়গায়? অনেক জায়গায়। সৌদি আরবের মানে একেবারে ঘরের পিছনের যে তার বাগান বা উঠান, সেটা হচ্ছে ইয়েমেন। সেই ইয়েমেন ইরান দখল করে নিয়েছে, অর্থাৎ ইরান পন্থীদের হাতে চলে গেছে। সেখানে সৌদি আরবের সাথে ইরানের যে যুদ্ধ, ব্যাপক পরিমাণে যুদ্ধ, গাজা ভূখণ্ডে আর কিসের যুদ্ধ, ইয়েমেনে সৌদি আর ইরান যে যুদ্ধ করেছে, মানুষ শেষ পর্যন্ত বিড়াল পর্যন্ত খেয়েছে, বিড়াল ইয়েমেনে। আবার সিরিয়াতে সৌদি আরব ইরান যুদ্ধ, কিছুদিন ইরানের হাতে ছিল, এখন সৌদিপন্থীদের হাতে। এরপরে লেবাননে ইরান সৌদি আরব যুদ্ধ, এরপরে ইসরায়েলে ইরান সংযুক্ত আরব আমিরাত যুদ্ধ, ইসরায়েলে মানে ফিলিস্তিনে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধ। একই সাথে বাহরাইনে দেশের মধ্যেই হচ্ছে বাহরাইনের সরকারের সাথে ইরানের যুদ্ধ। কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো, কাতার এই জন্য হচ্ছে পেটে লাথি খেয়ে ইরানকে থামিয়েছে। তুরস্কের সাথে ইরানের তো এমনিতেই হচ্ছে মানে কখনো শত্রুতার সম্পর্ক, কখনো হচ্ছে সেটা সমান সমান থাকে। অনেকগুলো কারণে, পিকেকের কারণে, তুরস্কের মধ্যে ইরান বিভিন্নভাবে তার প্রক্সি সংগঠন তৈরি করার যে চেষ্টা করেছিল সেটাকে তুরস্ক আটকে দিয়েছে, সেটার লেজ কেটে দিয়েছে। হিজবুল্লাহ নামে একটা সংগঠন তুরস্কে এক সময় ছিল, এখানে ইসলামী শাসন কায়েম করবে এইগুলো নিয়ে, তারপরে তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। এরপরে এই পিকেকে কে ইরান সাপোর্ট দেয়, তুরস্ক আবার ইরানের মধ্যে তুর্কিদেরকে সাপোর্ট দেয়, ইরানের সরকার বিরোধী অনেকগুলো আন্দোলনে সাপোর্ট দিচ্ছে। আবার তুরস্ক আজারবাইজানকে সাপোর্ট দেয়, আজারবাইজানের শত্রু আর্মেনিয়াকে ইরান সাপোর্ট দেয়। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে ইরান তুরস্ক পরস্পর বিরোধী অবস্থানে একেবারে কঠিনভাবে ছিল। তুরস্ক ন্যাটোর সদস্য, ইরান ন্যাটোর শত্রু। সিরিয়াতে তুরস্ক ইরানের হাত থেকে কেড়ে নিয়েছে সিরিয়াকে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কারণে এরা একে অপরের বন্ধু না, মানে এই একেবারে মানে কি বলে ক্রান্তিকালে এরা পাশে দাঁড়ায়নি। সুতরাং এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি নিজের শক্তিটা কত সেটা নিয়ে দাঁড়াতে হবে। এটা শুধুমাত্র ইরানের ক্ষেত্রে না, তুরস্কের ক্ষেত্রেও। আজকে যদি তুরস্কের উপরে কোনো আক্রমণ আসে যে কোনো দেশ থেকে, সেখানে তুরস্কের পাশে এই আরব দেশের কেউ দাঁড়াবে না, ইরান দাঁড়াবে না, আরব দেশগুলো দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। কে দাঁড়াবে? পাকিস্তান দাঁড়াতে পারে, আজারবাইজান দাঁড়াতে পারে, কাতার হয়তো তার এই যে ডিপ্লোম্যাটিক যে রোলগুলো আছে সেগুলো প্লে করতে পারে।